বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 5 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম। ঘূর্ণিঝড়টি কাল সকাল নাগাদ হাতিয়া সন্দ্বীপ হয়ে চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। যত দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম ও কক্সবাজার প্রশাসন। আরও বিস্তারিত দেখুন ফারাহ হোসাইনের রিপোর্টে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা সকাল 9টা পর্যন্ত চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 445 কিলোমিটার, মংলা থেকে 580 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 570 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। আগামীকাল সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম এবং কক্সবাজারের নিম্নাঞ্চল সমূহ 2 থেকে 3 ফিট স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 62 কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে বেড়ে 88 কিলোমিটারে পৌঁছতে পারে। সাগর উত্তাল রয়েছে, উপকূলীয় এলাকার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী এবং অন্যান্য অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও আসলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে গুমোট পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থাকে সাধারণত বড় ঝড়ের পূর্বাভাস বলে মনে করেন উপকূলের মানুষ। পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাসকারীদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হচ্ছে। উপকূলীয় এলাকায় চলছে সতর্কতামূলক মাইকিং। চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামে 479টি এবং কক্সবাজারে 538টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপকূলীয় এলাকার ডাক্তার নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে 284টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বরিশাল থেকে সব ধরনের নৌযান বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। মংলায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় আলাদা কন্ট্রোল রুম খুলেছে উপজেলা প্রশাসন, পৌরসভা ও বন্দর কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে উপজেলার 42টি সাইক্লোন সেন্টার। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে বন্দরে অবস্থানরত 9টি বিদেশি জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। উপকূলীয় জেলা ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী জেলা, দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের 4 থেকে 5 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এসব এলাকার সব ধরনের নৌকা ও ট্রলারগুলোকে শিগগিরই নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ফারাহ হোসাইন, বৈশাখের সংবাদ, ঢাকা।